নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাই। আপনারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে সবাই অপেক্ষায় থাকেন, ফোন করবেন, কথা বলবেন বলে। লাইভ প্রোগ্রাম শুরু হচ্ছে সবে। আর যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে নিন, একদম টিভির ভলিউম কমিয়ে ফোন করবেন। শুরু হচ্ছে প্রোগ্রাম আপনাদেরই জন্য। আপনারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন সবাই। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন। এমন একজন ব্যক্তি যার জুড়ি মেলা ভার, খুব ব্যস্ত, কেননা সামনেই বাৎসরিক উৎসব তার। সামনের 16 তারিখ, আপনারা জানেন 16ই এপ্রিল, 2রা বৈশাখ। প্রতি বছর এই বৈশাখী অমাবস্যায় তার বাড়িতে বাৎসরিক উৎসব হয়। পুরনো যত ভক্ত শিষ্য অনেক মানুষ আসেন এবং সবাই হোমযজ্ঞে আহুতি দেন। আপনাদের জন্য কাজ হবে। আপনারা যারা সমস্যায় রয়েছেন তারা কিন্তু এই যোগে ক্রিয়াকর্ম করাতে পারবেন। নানাবিধ সমস্যায় জর্জরিত আমরা। কেউ পড়াশোনা নিয়ে আক্রান্ত, কেউ সমস্যায় রয়েছেন চাকরি বাকরি নিয়ে, ব্যবসা, অর্থনৈতিক সমস্যা, বাস্তু সমস্যা, এছাড়া বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না একটা সমস্যা, অনেক কষ্ট। তো নানাবিধ সমস্যার জন্য কিন্তু জ্যোতিষরা রয়েছেন। তারা গণনা করেন, বিচার করেন এবং সুন্দরভাবে কিন্তু সবটাই আমাদের সামনে তুলে ধরেন। শ্যামনগরে মাতৃমন্দির, উত্তর 24 পরগনা শ্যামনগর, আর ব্যারাকপুর সোদপুরেও নিজস্ব চেম্বার। শিয়ালদায়, বেহালায়, কালীঘাটে চেম্বার। আজকেই কালীঘাট, শুক্রবার করে 5টা থেকে কালীঘাট। বেহালায় বুধবার বিকেলে 4টে থেকে, আর হাওড়া ময়দানে পাবেন মঙ্গলবার। বর্ধমানে মাসে একবার। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাস্ট্রোলজার। সবার জন্য তিনি ভীষণ একজন আন্তরিকতার পরিপূর্ণ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি স্টুডিওতে উপস্থিত। শুক্রবার 3:30 লাইভ 50 মিনিটের, বুধবার সন্ধ্যে 6:50 লাইভ 50 মিনিটের সোনার বাংলা টিভি চ্যানেলে। এছাড়া ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী। শাস্ত্রীজি নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনের 16 তারিখ, 16ই এপ্রিল বাড়িতে গৃহমন্দিরে পূজাপাঠ, হোমযজ্ঞ হবে। বাৎসরিক উৎসব দ্বিতীয় দিন, বৈশাখ মাসের দ্বিতীয় দিন 2 তারিখে সেটা অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সাদরে আমন্ত্রণ। সবাই অংশগ্রহণ করেন। যজ্ঞে আহুতি দান পর্ব আছে, আহুতি দানের ব্যবস্থাপত্র করা হয়েছে। সবাই যজ্ঞে আহুতি দান করেন। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ব্যবস্থা। যেহেতু বৈশাখ মাস হলো বিয়ের মাস, নতুন বছর, নয় বছর, প্রত্যেকে আশা আকাঙ্ক্ষা করে আছে আমার যাতে মেয়ের বিয়ে, আমার যাতে ছেলের বিয়ে হয়, আমার যাতে ছেলের চাকরি, আমার যাতে মেয়ের চাকরি হয়। গত বছরটা তেমন ভালো হয়নি, এই বছরটা যাতে খুব ভালোভাবে কাটে, সুখ শান্তিতে ভরে, অর্থনৈতিক সমস্যা যাতে মানুষের মধ্যে না থাকে, তাদের জন্য অনেকে আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন। সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য বাৎসরিক উৎসব প্রতি বছরের নাই, এবারও 16 তারিখে বাৎসরিক উৎসব হবে। বাৎসরিক উৎসবে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ, সন্তান সন্ততি পড়াশোনার জন্য ক্রিয়াকলাপ। যারা পড়াশোনা করছে না, পড়াশোনায় মনোসংযোগের অভাব, পড়াশোনায় একেবারে মন নেই, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্রম দেওয়া হবে। এবং যারা চাকরি প্রাপ্তি, যারা চাকরির চেষ্টা, কর্মচেষ্টা করছেন, কর্মে ব্যর্থতা হচ্ছেন, একাধিকবার ট্রাই করে কর্মের সাফল্য আসছে না, অর্থাৎ কাজ পাচ্ছেন না, তাদের নবম এবং দশম স্থান। নবম স্থান হলে ভাগ্য, দশম হলে কর্ম। কর্মস্থান থেকে বিচার করবে আপনার কর্ম কেমন, ব্যবসা হবে না চাকরি হবে, এবং চাকরি করলে কেমন চাকরি হবে, সরকারি হবে না বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হবে, এবং ব্যবসা যদি করেন কী ব্যবসা করলে আপনার জীবনের সাফল্য আসবে, নাকি টাকা পয়সা লস খেয়ে যাবেন। অনেক সময় বাবা রিটায়ার্ড পার্সন করে ছেলেকে একটু ব্যবসা দাঁড় করে দেয়, বা না বাবা কিছু টাকা পয়সা নাও, 4 লাখ 5 লাখ টাকা নাও, তারপরে ছেলে 2-4-6 মাস করার পরে 4-5 লাখ টাকা উড়িয়ে দেয়। কোনো ব্যবসায় সাকসেসফুল আসে না। এবং তাদের জন্য আমাদের যে ছক বিচার, দ্বাদশ ভাব বিচার, লগ্ন থেকে দেহের ভাব বিচার, দ্বিতীয় থেকে ধনস্থান বিচার, তৃতীয় থেকে ভাতৃস্থান, চতুর্থ হলো যোগাযোগ, পঞ্চম স্থান থেকে হলো বিদ্যাস্থান বিচার, ষষ্ঠ হলো রিপু, শত্রু, রোগ, জ্বালা, ব্যাধি, অসুখ বিসুখ, ধার দেনা, সপ্তম স্থান আবার বিবাহ স্থান। বিবাহ আপনার কেমন করে বিবাহ হবে, বিবাহের জীবনটা কেমন, সুখ শান্তি হবে কি হবে না, বিবাহ স্থান বিচারটা সপ্তম। অষ্টম স্থান হলো মারক। মারক বলে মৃত্যু, মানে কতদিন বাঁচবে, কোনো হৃষ্ট অর্থাৎ ফাড়া আছে কিনা, দুর্ঘটনা ঘটবে কিনা, সেগুলো দেখে কিন্তু বিচার করা হয়। বাড়ির মন্দিরে এইভাবেই পুজো হয়, সে ছবি দেখানো হচ্ছে প্রতি পূর্ণিমা অমাবস্যায়। এইভাবেই কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজি শ্যামনগরে বাড়ির মন্দিরে প্রতি শনি, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা এরকম কাজ হয়। তারামায়ের মন্দির আছে। আর সামনের 16 তারিখ, সামনের 16ই এপ্রিল বৃহস্পতিবার রাতে কাজ হবে বাৎসরিক উৎসব। আপনাদের সবার আমন্ত্রণ, যারা ভক্ত শিষ্য আছেন সবাই আসবেন শ্যামনগরে। আর একটা কথা, আপনারা কিন্তু জানেন 2রা বৈশাখ পড়ছে, হ্যাঁ, আপনারা মাথায় রাখবেন। ক্রিয়াকর্ম হবে, যারা পুজো পাঠাবেন তারাও যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার, যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, 98 31 48 26 76। আচ্ছা গোপালদা, একটা ফোন আছে, দেখে নেবো? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রচুর ফোন আসছে, পরপর নেব, সবাই ট্রাই করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন? ও আচ্ছা আচ্ছা, বাহ,
আমরা খুবই মানে মানে কি বলবো প্রকৃত চেম্বারে গিয়ে খুবই মানে উপকৃত হয়েছি। হ্যাঁ, আমাদের একদম ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, মানে মানে ব্যবসাটা একেবারেই চলছিল না। একবার চাকরি যাওয়ার পর আলোচিত ব্যবসাটা এখন অনেক উন্নতি হয়েছে আর কি। ব্যবসায় উন্নতি পেয়েছেন, ব্যবসা একদম চলছিল না তাই তো? হ্যাঁ, আচ্ছা, শত্রু আচ্ছা। ছিল, অনেক বড় শত্রু ছিল, সেগুলো সব তাদের বিরুদ্ধে চাকরি দিয়ে মানে ভালো ও, আছে। শত্রু ছিল অনেক, শত্রুর জায়গাটাও ঠিক করে দিয়েছেন। আচ্ছা, শুনে খুব আনন্দ লাগলো। হ্যাঁ, বলো, ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। 11/8/2002, 11/8/2002। 7/9। হ্যাঁ, 7/9, বুঝতে পেরেছি, 7/9। হ্যাঁ, তোমার সিংহরাশি, তোমার মঙ্গলটা খুব দুর্বল। সিংহরাশির ছেলেরা ভালো, এবছর খুব ভালো। সিংহরাশির রাষ্ট্রাধিপতি হলো রবি। এবছর হলো রবির বছর, 2026 সালে হলো রবির বছর। এবছরে তোমারটা অনেক আশার আলো সঞ্চার হবে, বুঝেছো? গত বছরের তুলনায় এবছরটা ভীষণ ভালো। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পর থেকে খুব ভালো, শুভ। যাতে হাত দেবে তাতে তোমার সাফল্য আসবে। এতদিন যে গেছে, বিগত কয়েকটা মাস যে গেছে, 3 মাস গেছে, একটু মোটামুটি খুব একটা সাফল্যের মুখ দেখতে পাবনি, তাই তো? হ্যাঁ, এই এখন সামনে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকে খুব ভালো। বৈশাখ মাসে রবিটা তুঙ্গস্থ হবে। আর তোমার সিংহ রাশির অধিপতি হলো রবি। রবিটা মেষ রাশিতে অবস্থান করবে, তখন রবি একেবারে তুঙ্গস্থ রবি। তুঙ্গস্থ রবিতে কী দেবে? মান, যশ, খ্যাতি, অর্থ, লক্ষ্মী, সাফল্য, শারীরিক সুখ, শান্তি, বৃদ্ধি, বুঝেছো? এগুলো দেবে। ধর মনের যত আশঙ্কা আছে সেটা অনেকে বাস্তবে পরিপূরক হবে। যেন গত বছর তোমার হয়নি, এবছর সেটা হবে। তারপর বিয়ের চেষ্টা যারা করছে, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু এবছর বিবাহ যুগ আছে, বিয়ে তোমার হবে। আর এবছর ভালো কর্ম, অর্থাৎ আর্থিক দিকটা অনেকটা না তোমার খুব ভালো ফল পাবে। তুমি চিন্তা করতে পারো, অভাবহীন সাফল্য, তুমি ভাবতে পারে না যে হ্যাঁ, চাকরি বাকরি, তারপরে ক্রিয়েটিভ লাইন, অনেক কিছু জানার শেখার প্রতি তোমার খুব আগ্রহ, অনেক কিছু করার প্রতি আগ্রহ, সেগুলো তোমার হবে, সেগুলো তোমার জীবনে উন্নতি আছে। আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন কে আছেন বলুন? হ্যালো, বলুন। চেষ্টা করুন পরপর। হ্যাঁ। অনেকে ট্রাই করছেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। শ্রী গোপাল শাস্ত্রীজির লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন। আর লাইভে তো কথা হয়, এর পাশাপাশি আপনারা অনুষ্ঠানের পরেও কথা বলতে পারেন তার পার্সোনাল নাম্বারে। যোগাযোগ নাম্বার লিখে রাখুন 9831482676, 9831482676। এই নাম্বারটা পাশেই রয়েছে নামের, আপনারা যোগাযোগ করুন। অনেক মানুষ ট্রাই করেন, ফোন করছেন, আপনারা চলে আসুন সবাই, সবার জন্য লাইন খোলা আছে। আর সামনে 16 তারিখ বাৎসরিক উৎসব শ্যামনগর মাতৃ মন্দিরে। কে আছেন বলুন? হ্যালো, আমি ছেলে কথা জানি কোথা থেকে কে বলছেন? বাইরে থেকে আচ্ছা, বারুইপুর থেকে। ছেলের জন্ম তারিখ বলুন। আমি তাই 18/8/2002। আর সময় বলুন, সময়টা। আমার সকাল 9টা বাজে 5 মিনিট বাজে। আচ্ছা, 9টা বাজে 5 মিনিট বাকি। বাকি সকালে। সকাল। একটু হ্যাঁ, শরীর হ্যাঁ, স্বাস্থ্য বলে বলছি, দেবেন, বলছি, সব সব বলে কিছু, দেবেন। তোমার কিছু সব কিছু আমি বলে দেবো, সব কিছু বলে শুনতে থাকো। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, কেন জানো? মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, মঙ্গলটা ভালো নেই। তারপর শরীরটা খারাপ যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? কেন বলে দিলেন তারপরে শাস্ত্রী? লগ্নে বসে যে শনি, লগ্নে যখনই কারোর শনি অবস্থান করবে, সেই বাচ্চা খিটখিট করবে, বুঝেছো? খাওয়ার আহারাদির সময় সমস্যা হবে, যাই কথাবার্তা ওর সামনে তুলে ধরবে, সেই কথাগুলো নেগলেক্ট করবে, বুঝেছো? কথা গুরুত্ব আরো কম করবে। মঙ্গলের প্রতিকার অবশ্যই করবে। আর বৃহস্পতি তোমার ছেলের তুঙ্গে হয়েছে, বৃহস্পতি তুঙ্গে থাকলে কি হয়? ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ বৈশাখ মাসটা যে আসছে, বৈশাখ মাসের মোটামুটি শেষের দিকে খুব ভালো কাজকর্মের সুযোগ সুবিধা আসবে। আর বর্তমানটা একটু খারাপই চলছে, আশাওয়াতের যোগ। আর ছেলে কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল। এখন কিসে পড়াশোনা কতটুকু করেছিল পড়াশোনা? পড়াশোনা করতে আমি কম্পিউটার নিয়ে করছি। আচ্ছা, ঠিক আছে, পড়ুক, চাকরির যুগ আছে, চাকরি ওর হবে। আর ওর প্রতিকার যেটা করতে হবে, শনি মঙ্গল লক্ষ্য রাখবে। শনি মঙ্গলের প্রতিকার করলে অবশ্যই ভালো চাকরি অবশ্যই হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, মেন্টালি পিসফুলি আসবে। তারপরে দেখো তোমারও শরীরটা একটু ভালো হবে, সঙ্গে ছেলের থাকুন। কারণে তোমারও শরীরটা একটু খারাপ যাচ্ছে, বুঝেছো? ঠিক আছে, বারুইপুর থেকে যিনি ফোন করলেন। হ্যাঁ, প্রোগ্রামের শনি পরে মঙ্গলের সবাই ফোন প্রতিকার। করবে, প্রোগ্রামের পরে সবাই ফোন করবে, সবাই আমার সঙ্গে কথা বল। যারা লাইন পাওনি তারা ফোন করবে। আর যারা লাইন পেয়েছো, যারা বিস্তারিত আর একটু আলোচনা করছো, আরো কিছু জানার প্রতি আগ্রহ প্রকাশ করছো, তারা অবশ্যই ফোন করবে।
বারুইপুর থেকে যিনি মা ফোন করলেন ছেলের জন্য, শনি মঙ্গলের প্রতিকার মাস্ট করাতেই হবে শরীরের জন্য। রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে হ্যাঁ, দেন। ছেলেটা মঙ্গলটা শাস্ত্রী জি। ভীষণ ডিস্টার্ব। তবে হ্যাঁ। লগ্নে শনি দুয়ে যখনই মানে হবে, এখন 24 বছর হাতে হবে। পায়ে ভাঙচুর, হাত পা ভাঙচুর, যখন তখন হাত আঘাত পা পাবে। ভাঙচুর হবে। তারপরে ধরুন বন্ধু বান্ধবের কথা বেশি শুনে, মায়ের কথা ওরা কম শুনে, লগ্নে শনি, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, এগুলোর ক্ষেত্রে খুব অশুভ হয়, সব দিক দিয়ে সর্বক্ষেত্রে অশুভ আর হয়। এর লগ্নে শনি আছে, লগ্নে শনি, লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, বলেই দিলেন গোপালদা। হ্যাঁ। এগুলো খুব প্রবলেম হয়। আপনি 9831482676 লাস্টে 676 মোবাইল নাম্বারটায় অনুষ্ঠানের পরই কথা বলুন। যিনি বারুইপুর থেকে মা ফোন করলেন, একটা রক্ষা কবচ ছেলেকে দিয়ে দেবেন কম খরচে। শাস্ত্রীজি আপনি ফোন করে নিন, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ছেলের শরীর স্বাস্থ্য আর অ্যাক্সিডেন্ট বিপজ্জনক এই ভাড়াটা কাটিয়ে দেবেন শাস্ত্রীজি, আপনি ফোন করবেন 676 এই নাম্বারে। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, শিখা দাস বলছি। আচ্ছা বলুন। বেলঘরিয়া থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ। বলো। আচ্ছা তো বেলঘরিয়া থেকে। নমস্কার গোপাল জ্যোতিদা। হ্যাঁ, নমস্কার। আপনাকেও নমস্কার জানাচ্ছি। তো আমার শাড়ির ব্যবসাটা খুব সুন্দর চলছে। দারুণ দারুণ, দারুণ দারুণ শাড়ি খবর। আমার, হ্যাঁ, কিছুই হচ্ছিল না, তখন তো ভীষণ আপসেট ছিলাম। হ্যাঁ। তারপরে জ্যোতিদার কাছে গিয়ে আমার সবকিছু সাকসেসফুল হলো। এখন তো আমার শাড়ি খুব ভালো চলছে, শাড়ির দোকান চলছে, শাড়ির ব্যবসা। হ্যাঁ, এখন খুব আমার মানে পিসফুল আছে। গোপালদা ধন্বন্তরী। খুব সুন্দর, মানে হ্যাঁ। এত সুন্দর গোপালদার কথাটা লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বলার মতো না। বাকসিদ্ধ, বাকসিদ্ধ। বাক সিদ্ধ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, একদম একদম প্রত্যেক দিন আমার সব কাস্টমার আসছে। দারুণ খুব খবর। ভালো চলছে। দারুণ দেখুন, দারুণ। দেখুন। তবে বাৎসরিক, তুলা রাশি, তুলা রাশি কিরকম চলছে? হ্যাঁ বলছি, তুলা রাশি কেমন বলছি যাবে? তো সবার আগে হ্যাঁ, বলছি। একটু যদি গোপালদা বলেন, হ্যাঁ, অবশ্যই ঠিক, বলবো। বলে আপনি দেবেন। তো আমার আচ্ছা আপনি ভক্ত, শুনুন কি বলছেন, আপনি শুনুন আমার গোপালদা। ভক্ত, আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমার কাছে এসে ভীষণ উপকৃত হয়েছেন। হ্যাঁ। বলছি আপনি পারলে আমার বাড়ির গৃহমন্দিরে আসবেন, 2রা বৈশাখ গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হবে। হ্যাঁ। সেখানে যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা, সেখানে যজ্ঞে একটু আহুতি দানের পর্ব করা হয়েছে, যজ্ঞে একটু আহুতি দেবেন, যাতে শরীর স্বাস্থ্য ভালো হবে। ব্যবসা যেরকম ভালো চলছে, ব্যবসা দীর্ঘস্থায়িত্ব, ব্যবসা 4 বছর 5 বছর চলে গেল, হ্যাঁ। তারপর অনেক সময় বসে যায়, ঘোরায় ফেরে বসে যায়, কারণ গ্রহ নক্ষত্রগুলো না ঘূর্ণীয়মান, হ্যাঁ। গ্রহ সব এক জায়গায় থাকে না। এই যেমন এখন চৈত্র মাস, এখন রবি বসে আছে মীন রাশিতে অবস্থান করছে, বৈশাখ মাস পড়বে রবি চলে আসবে মেষ রাশিতে, এরকম গ্রহগুলো ঘুরছে। তো ঘুরতে ঘুরতে গ্রহগুলো গত 4-5 বছর গ্রহ নক্ষত্র পরিবেশ থাকার কারণে ভালো ব্যবসা, তারপর খারাপ হয়। সেই জন্য বলা হচ্ছে সম্ভব হলে যেহেতু বাৎসরিক উৎসব আছে আমাদের বাড়িতে, বাৎসরিক উৎসবে পারলে চলে আসবেন, 2রা বৈশাখ ওখানে যজ্ঞে একটু আহুতি দেবেন। আর প্রসঙ্গ হচ্ছে তুলা রাশি কেমন যাবে, তাই তো হ্যাঁ, জানতে হ্যাঁ, চাচ্ছেন? জানতে তুলা রাশিটা মোটামুটি এবছর খুব একটা খারাপ বলা যাচ্ছে না। এবছরটা অনেকটাই ভালো ব্যবসায়ীদের ক্ষেত্রে, যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে তুলা রাশি মানে দাড়িপাল্লা, যেমন একটা পাল্লার সিম্বল হয় দাড়িপাল্লা, তুলা রাশি হলো দাড়িপাল্লার সিম্বল। দাড়িপাল্লা মানে ব্যবসায়ের প্রতীক। যেমন ব্যবসা যারা করতে আগ্রহী করছেন, যাদের তুলা রাশি হয় তাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলছে, যেমন আপনার ব্যবসা ভালো চলছে। এবং আরও যাদের তুলা রাশি আছে বিভিন্ন ব্যবসা করে, কেউ স্বর্ণকার আছে, কেউ ধরনের কামারশালা আছে, কেউ ধরুন ঘুষারির শোভ আছে। যাদের তুলা রাশি না তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে। এবং তুলা রাশির রাজসাধিপতি হলো শুক্র, সেই হিসেবে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি অনেকটাই ভালো হয়। শুক্র শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো হয়, পারফিউমের ব্যবসা ভালো হয়, তারপরে কসমেটিক্সের আইটেমের ব্যবসা খুব ভালো হয়, বস্ত্র ব্যবসা শাড়ি কাপড়ের ব্যবসা করতে পারলে আরও ভালো হয়। এরকম বিভিন্ন ধরনের ব্যবসার রাশি আছে, মানে কার কোন রাশিতে কী ব্যবসা করলে তার জীবনের সাফল্য হবে সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলতে পারে, জ্যোতিষশাস্ত্র বিচার করে বলতে পারে। যেমন বলা আছে 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে, তাদের যে আরাধ্য দেবদেবী আছে সেই দেবদেবীর মন্ত্র আছে। আপনার গ্রহ নক্ষত্র খারাপ তাদের মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো নিঃশ্বাস হয়ে জপ তপ বলে না, অনেক সময় গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে খারাপ আছে সেগুলোতে অনেকটাই ভালো ফলে। যেমন শনির মন্ত্র, আমি সবাইকে যারাই আমার কাছে আসেন না, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, প্রত্যেকটা দেবদেবীর মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেই মন্ত্রগুলো সকালবেলা নিঃশ্বাস হয়ে পাঠ করেন, তাহলে যেমন শরীরের মধ্যে একটা সুস্থতা লাভ হবে। অস্বস্তি ফিল, অনেকে আবার অস্বস্তি ফিল করে, শরীরটা ভালো লাগছে না, ম্যাচ কাজে যেতে ইচ্ছা করছে না, বাড়িতে অনেকে ঘুমিয়ে থাকে, নেগলেন্সি ভাব, কর্মের প্রতি অনীহা একেবারেই করবেন না। স্বামীজি বলেছে তোমার মধ্যে সব কিছু বিদ্যমান আছে, সেটাকে তুমি জাগ্রত করো, জাগিয়ে তোলো। ঠিক আছে, শনি খারাপ, রাহু খারাপ, তাদের কি হয়েছে কোনো সমস্যা নেই, তাদের জন্য মন্ত্র আছে, করণ ক্রিয়া আছে, বিভিন্ন রকমের বস্তুর মাধ্যমে কালার থেরাপি করি, মেটাল থেরাপি করি, কিছু যন্ত্র আমি দিয়ে থাকি, সবাইকে দিই। সেই যন্ত্রগুলো ধারণ করলে দেবেন খুব চটজলদি ফল লাভ হবে। যাদের সাড়ে সাথে চলছে বর্তমানে, যেমন মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, 3টা রাশির উপরে না একটা সাড়ে সাথে চলছে, অর্থাৎ বর্তমান বছর পঞ্চম রাশি একটু খারাপ চলছে, তারপর ধনু রাশি, সিংহ রাশি,
এই পঞ্চম রাশিতে শনির একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য মানুষের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি একেবারে চলছে না। আজকে সকালবেলা আমার গৃহমন্দিরে এক ভদ্রলোক আসছিল, শাড়ির ব্যবসা উনিও করে, বলছে ব্যবসা শাস্ত্রীজি না আগে খুব ভালো চলতো, অনলাইনে অনেক কিছু নিত, প্লাস বাড়িতে বসে বসে উনি ভদ্রলোক ব্যবসা করে, দোকানপাট ওনার নেই, বাড়িতে বসে ব্যবসা করে, কিন্তু ব্যবসাটা বলছে আগের মতন চলছে না। তার বিচার করে দেখা গেলো ওনারই মেষ রাশি। তো মেষ রাশি যখনই হয়েছে না, শনির একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য ব্যবসা বাণিজ্যটা ভালো যাচ্ছে না। ফোনটা নিয়ে নিয়ে আবার ফোন নিয়ে আবার শিখা দিয়ে আপনি বেলঘরিয়া থেকে ফোন করলেন, শাড়ির ব্যবসা এখন ভালো চলছে গোপালদাকে দেখিয়ে। গোপালদা কিন্তু বাৎসরিক উৎসবে আসতেও বললেন, আপনি অবশ্যই একবার আসবেন, যোগাযোগ করে চলে আসবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, আচ্ছা আপনি বেলঘরিয়া থেকে ফোন করেছিলেন, তো শাড়ির ব্যবসাটা চলছে, কিন্তু গোপালদা বললেন আপনি পারলে 2রা বৈশাখ 16 তারিখ গোপালদার মন্দিরে এসে আবার একবার যোগাযোগ করুন, আহুতি দিন, বাৎসরিক উৎসবে আসুন। পুরনো যত ক্লায়েন্ট আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। 16 তারিখ শ্যামনগরে মাতৃমন্দিরে বাৎসরিক উৎসবে আসবেন। 16ই এপ্রিল 2রা বৈশাখ সন্ধ্যেবেলা। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ মানে আমি একটু কথা বলার ছিল লাইভে। কোথা থেকে কে বলছেন? আমার নাম সুভাষ রায়। কোথা থেকে? বাউরিয়া থেকে। বাউরিয়া? বাউরিয়া বাউরিয়া। হাওড়া? হাওড়া, হ্যাঁ হ্যাঁ। বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন তাড়াতাড়ি। আমার জন্ম সময় হচ্ছে 1994। হ্যাঁ, আর সকালে হয়েছি, টাইমটা আমার মনে নেই। তারিখ মাস বলুন, কোন তারিখ কোন মাস? 5 তারিখ। কোন মাসের 5 তারিখ? একদম এনার্জি নেই। বাংলা বাংলা। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? বয়স কত? 94 মানে 31, তাই তো? হ্যাঁ 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বলুন তো শাস্ত্রীজিকে একটা। ওনারই এটা? ওনারই? ওনারই। ও আপনার বুঝতে পেরেছি, কত বলো? 5? একটা সংখ্যা বলুন 1 থেকে 9-এর মধ্যে। 7 ও 7 বুঝতে পেরেছি। বর্তমানে আপনার একটু কর্মসমস্যা মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা, শরীরটা ভালো যাচ্ছে না, মানসিক একটা চাপের মধ্যে আছেন, সবসময় একটু টেনশন আছেন, অর্থনৈতিক সমস্যা চলছে, মানে টাকা পয়সা হাতে পর্যাপ্ত করে আপনার নেই, টাকা আর্থিক সচ্ছলতার অভাব, এগুলো চলছে বর্তমানে? হ্যাঁ বর্তমানে চলছে আর্থিক সচ্ছলতার অভাব, কর্মসমস্যা, হ্যাঁ শরীরটা খারাপ যাচ্ছে। হ্যাঁ, সেগুলোর জন্য কি করতে হবে? পারলে প্রোগ্রামের পরে ফোন করবেন, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, আমবস্যা আছে, প্লাস বাৎসরিক উৎসব, নিজের গৃহমন্দিরে পূজা পাঠ হবে, যজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। আর প্রোগ্রামের পরে আপনি ফোন করবেন, আপনার পারলে রাহু শনি মঙ্গল একটু ডিস্টার্ব আছে, রাহু শনি মঙ্গল একটু প্রতিকার করবেন, যার জন্য শারীরিক সুস্থতা আপনার নেই, শরীরটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক সমস্যা চলছে। সেই জন্য কী করতে হবে? প্রোগ্রামের পরেই ফোন করবেন, প্রোগ্রামের পরে আরও কিছু বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করব, কারণ বর্তমানে অবস্থাটা খুব খারাপ দেখছি, খুব খারাপ, একেবারে তলানিতে ঠেকে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকানো, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি আমি করেছি, যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদের আর্থিক সাফল্যের জন্য ব্যবস্থাপত্র করা হয় ধনদা যন্ত্রম, সামান্য টাকার মাধ্যমে ধনদা যন্ত্রম দেওয়া হয়, সেটা ধারণ করলে দেবেন দারুণ ফল, ভাবতে পারবেন এত সুন্দর কাজ আপনার রয়েছে। ভালো থাকে। আপনি যোগাযোগ নাম্বারটা দেখছেন টিভিতে, লাস্টে 676, ওই নাম্বারে এক্ষুনি একবার ফোন করুন, ঠিক আছে? প্রোগ্রামের সব ঠিক পরে করে ফোন করলে দেবেন। সরাসরি কথা বলে নেবেন। সব ঠিক বলা যায়? আপনাকে সব ঠিক হ্যাঁ, করে কথা দেবে বলতে পারেন, সমস্যাটা। প্রোগ্রামের পরে ফোন করবেন, প্রোগ্রামের পর যোগাযোগ নাম্বারটায় ফোন করুন, হ্যাঁ 8টা নাগাদ করবেন, 8টা নাগাদ। ঠিক আছে? আপনার সব দিক দিয়ে সমস্যা চলছে, শ্রী গোপাল শাস্ত্রীজি বলে দিলেন, বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ তিনি, যাকে যা বলেন মিলে যায়। সামনে গ্রহের বাইরে মানুষগুলো তো সব গ্রহ নক্ষত্রের খেলা, সব আমিও গ্রহের বাইরে না, কিন্তু 9টা গ্রহের মধ্যে আমি সীমাবদ্ধ, 12টা রাশির মধ্যে আমি সীমাবদ্ধ আছি। এত গ্রহের বাইরে মানুষগুলো একাধিকবার বলেছি, গ্রহ নক্ষত্রগুলোকে বলবান করে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। গত এপিসোডে আমি বলেছিলাম, এক ভদ্রমহিলা আমার কাছে 3 বছর ধরে ট্রাই করছে, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, কিন্তু উনি আসতে পারেনি। তাই 4 বছরের মাথায় ভদ্রমহিলা আমার কাছে এসে বললো যে আমার শরীরটা এত খারাপ হয়ে শাস্ত্রীজি, আমি আপনার তো বয়স কম, এই বয়সে শরীর তো খারাপ কথা নয়, কিন্তু ভদ্রমহিলা একেবারে অসুস্থ হয়েছে, শুক্র ওনার খারাপ, ওনার হাতে একটা ডায়মন্ড আছে, সেটাও আমাকে দেখালো। তাই আমি বললাম এতদিন আপনি এলেন না কেন? কারণ গ্রহ নক্ষত্র না আপনাকে আস্তে আস্তে কুড়ে খেয়ে ফেলছে, বুঝেছেন? যেমন বাঁশের মধ্যে কাঠের মধ্যে ঘুনে ধরতে গেলে আস্তে আস্তে প্রতিটা কাঠ কেটে নষ্ট করে দেয়, দীর্ঘদিন হয়ে গেলে। প্রথম শুরুতে যদি আপনি গুণ পোকাটাকে মেরে ফেলেন, তাহলে তো আপনার কাঠটা বা বাঁশটা নষ্ট হতো না। তো ভদ্রমহিলাকে বললাম অনেক দেরি করে, অসুবিধা নাই, আপনাকে একটা রক্ষা কবচ করে দেয়, যাতে সময়টা যাতে আপনার ভালো হবে, শরীরটা যাতে ভালো হয়। ভদ্রমহিলা বলছে মনে করেন আমার 4000 টাকা কেউ আমার কাছে পাবে, আর 4000 টাকা আমার হাতে আছে, তার আগে তো 4200 টাকা আমার ব্যয়ের রাস্তা আগের থেকে আমার রেডি হয়ে রয়েছে, মানে আয় 4000 হয়েছে, ব্যয়ের রাস্তা রেডি।
ফোনটা নিই। আবার ফোনটা নিয়ে নিই, আলোচনায় আসছি। শ্রী গোপাল শাস্ত্রীজি আছে সবার জন্য, খুব কম খরচে কাজ করে দেন। ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত। যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা, লিখে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া জেলার ওনার থেকে বলছি, শান্তিময় রায়। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ ইংরেজি 1982 সালে 19 নভেম্বর। 19 নভেম্বর 82। আচ্ছা, হ্যাঁ, এইভাবে 82 বলুন। সাল হ্যাঁ, শুক্রবার, সময় বলুন, জন্ম সময় বলুন। রাত্রি 9:25। রাত 9:25, 19 নভেম্বর 82। তার মানে এখন 43 বছর। হ্যাঁ। ঠিক আছে, গোপাল শাস্ত্রীজি ছক বিচার করে সব বলে দেবেন। শুনুন, বলুন দাদা। ছেলের ব্যাপারে বলে দিচ্ছেন। হ্যাঁ, ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধনুরাশিতে একটা সাড়ে সাথী চলছে, তো ধনুরাশিতে একটা সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী চললে কি হয়, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা হয়, কর্ম সমস্যা চলে, কাজকর্মে একটু ব্যাঘাত হয়, কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, শত্রু দ্বারা আক্রান্ত হয়, শারীরিক সমস্যা একটু দেখা দেয়, বুঝেছেন? বিয়েতে সমস্যা দেখা দেয়, বহু রকমের সমস্যা, শারীরিক সমস্যা, কর্ম সমস্যা, মানসিক চাপ, অস্থিরতা, অর্থনৈতিক সমস্যা একটু চলছে বর্তমানে, যেগুলো বললাম। হ্যাঁ, আচ্ছা, সেগুলোর জন্য শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি সমস্তটা শুনছি। হ্যাঁ বলছি এগুলো চলছে, সময়টা খুব খারাপ যাচ্ছে, এগুলো চলছে তো। এবারে ধ্রুব সত্য। হ্যাঁ, সেটাই বললাম, ধ্রুব সত্য। বাহ, বাহ। সুন্দর ভাষায় কথা বললেন। হ্যাঁ, সব মিলে যায়। হ্যাঁ, সব মিলে যাবে। বিয়ের ব্যাপারটা নিয়ে দেখুন। হ্যাঁ ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বিবাহিত জীবনটা ভালো নেই তো, বিবাহিত জীবনটা ভালো নেই, সেটাই বলা হচ্ছে। বিবাহিত জীবনটা ভালো নেই, অনেক আগে জ্যোতিষী পরামর্শ নেওয়া উচিত ছিল, তাহলে বিবাহিত জীবনটা ভালো হতো, বিবাহিত জীবনটা ভালো হতো, বুঝলেন? সংসারে সুখ শান্তিটা আসতো, সেটাতে সমস্যা চলে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ সম্পূর্ণ সত্য। সব হ্যাঁ, সত্য, সেই জ্যোতিষ জন্য শাস্ত্র প্রোগ্রামের তো। পরে ফোন করবেন, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে থাকবে কেন? প্রোগ্রামের পরে আপনি ফোন করেন, প্রোগ্রামের ফোন করলে কিছু ব্যবস্থা করে দেবো, যাদের সংসারিক জীবন সুখ শান্তিতে ভরে যায়, অশান্তি যাতে না থাকে, শরীর স্বাস্থ্য আর্থিক সচ্ছলতাতে থাকে। এবারে সম্পূর্ণ সত্য। আপনি হ্যাঁ, আর সে দেরি বুঝলাম। নয়, আপনি আমার যোগাযোগ সঙ্গে- নম্বরে ফোন করবেন, আপনি যোগাযোগ সহমত নাম্বার। হয়েছেন, প্রোগ্রামের পরে ফোন করুন। সব 8টা ঠিক নাগাদ- করে দেবেন। যোগাযোগ নাম্বার দেখুন, দেখুন, 676। নাম্বারটা আমি রেখেছি। হ্যাঁ, এক্ষুনি এখন অনুষ্ঠানের নয়, প্রোগ্রামের পরেই, পরে, প্রোগ্রামের অনুষ্ঠানের পরেই ফোন করুন। সব গোপাল শাস্ত্রীজি ঠিক করে দেবেন, কোনো চিন্তা নেই। রাত্রিতে না এই দিনের বেলায়? দিনের বেলা এখন অনুষ্ঠান শেষ হলে, অনুষ্ঠানের পরে। অনুষ্ঠানের পর 4:30 সময় ফোন করুন, ঠিক আছে? ভুলবেন না, অবশ্যই ফোন করুন। চিন্তিত পিতা আপনি, শুনেই মনে হলো ছেলের জন্য খুব চিন্তিত। বয়স্ক পিতা, হ্যাঁ 43 সত্যি, মানে বছরের কষ্ট ছেলে। হয়ে যাবে। এতদিন বসে আছেন কেন? জ্যোতিষী পরামর্শ আমি সবাইকে আসলে আমি ধমক দেই যে এতদিন পরে তুমি আগে এলে না কেন? বলে কি বলবো শাস্ত্রী, যে আজ আসবো কাল আসবো, আশা আর হচ্ছে না, একটা বাধা কোথাও মানে আটকে রেখেছে। কারণ আমি বললাম একদম ঠিক বলেছেন, গ্রহের ফেরে মানুষগুলো তো গ্রহ নক্ষত্র আপনাকে আসতেই জানা, পিছন থেকে টেনে ধরে, আসতেই আপনাকে দেবে না। এটা আপনার সৌভাগ্য, আজকে লাইন পেয়ে গেলেন। হ্যাঁ। গোপাল শাস্ত্রীজি নিজে সুপরামর্শ দিলেন। আরো কিছু কথা বলবেন, যোগাযোগ নাম্বারে বাঁকুড়া থেকে আপনি ফোন করে নেবেন আবার অনুষ্ঠান শেষে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, ছোটরা থেকে এলো। চুচুড়া। হ্যালো, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য আসছিলেন। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম তারিখ বলতে 10/7/96, 10 10/7/96, 10/7/96। 96, সময় বলুন। বুধবার সকাল রাত্রি 9টা, রাত 9টা। না সকাল 9টা, ও বাবা, ঠিক করে বলবেন জন্ম তারিখ, জন্ম হ্যাঁ, সময়, সকাল 9টা। সেই অনুযায়ী জন্ম ছকটা বের করেন শাস্ত্রীজি এবং বলে দেন বিচার করে। আচ্ছা, 96 মানে 30 বছর। হ্যাঁ বুঝতে পেরেছি। মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? মেষ রাশি হয়েছে। প্রতিবার বলেন গোপাল দা, 7.5 ক্যান্ডিডেটরাই বেশি ফোন করে। হ্যাঁ আপনি এটা প্রত্যেক এপিসোডে বলেন যে যাদেরই 7.5 একদম, তারাই ম্যাক্সিমাম একদম, ফোন করে, কারণ তারা চারিদিক থেকে সমস্যায় থাকে। হ্যাঁ, কর্ম সমস্যা, শারীরিক সমস্যা, বাবা মায়ের শরীর খারাপ, অসুস্থতার লক্ষণ, এগুলো চলতেই থাকে। যাদেরই সাথে চলছে, কাল সর্বদোষটা আরো খারাপ, ভয়ঙ্কর যুগ, মাঙ্গলিক দোষটা আরো খারাপ।
বলছেন এবার ছেলের ব্যাপারে শুনুন। হ্যালো। আপনার ছেলের ছক বিচার করে বলছেন। ছেলের একটু কাজকর্ম নিয়ে না একটু সমস্যা চলবে গো, সাথী চলছে তো, সাথী চলে না, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে, বুঝেছো? হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ, ওই কর্ম সমস্যা দেখা দেবে তোমার। সাথীটা পারলে একটু কাটিয়ে নিও। সাথী খণ্ডন করতে হবে, কিছু বস্তু আছে দেওয়া হয়, কিছু মন্ত্র আছে দেওয়া হয়, কিছু বস্তুর মাধ্যমে সাথীটা খণ্ডন করে নিও। খণ্ডন করলে কি হয়, বাকি বছর সাথী মানে কি, তার 7.5 বছর, তোমার মাত্র কিছুদিন হয়েছে, বুঝেছো, কয়েক মাস হয়েছে, আরও 7 বছর তোমাকে কষ্টের মধ্যে দিয়ে থাকতে হবে। তুমি কেন থাকবে, বুঝেছো? সেই গ্রহ নক্ষত্রের জন্য বিভিন্ন রকম মন্ত্র দেওয়া হয়, তন্ত্রের মধ্যে প্রতিকার করা হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল দেওয়া হয়। সেগুলো ফোনের প্রোগ্রামের পরে না ফোন করবে, এই 4:30-5টা নাগাদ একটু ফোন করো। 4:30-5টা নাগাদ ফোন করলে আরও বিস্তারিত জানতে পারবে। এগুলো একটু প্রতিকার প্রতিবিধান আছে দরকার, বুঝেছো? তোমার একটু কালসর্প হয়েছে, কালসর্প থাকলে কাজ করো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ওর বিবাহিত জীবনটা কেমন যেতে পারে একটু বলতে পারবেন? হ্যাঁ, বিবাহিত জীবনটা ভালো নেই তো, কালসর্পদোষ থাকলে বিবাহিত জীবনটা ভালো হয় না। কালসর্পদোষ। বিবাহিত জীবনটা কেমন যাবে? কালসর্প যোগের জন্য ভালো নয়, যেহেতু কালসর্প কালসর্পদোষ যোগ আছে। মঙ্গলের দোষ, কালসর্পদোষ মঙ্গলের দোষ। ওর বিয়ে করেছে? হ্যালো, বিয়েটা হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। সেটাই তো এটাই বলছি, তো বলে দিলেন, এটা কালসর্প যোগ অ্যাডভান্স আছে। বলে দিয়েছি। এই জন্য বললাম জ্যোতিষ শাস্ত্রকে পরামর্শ দেবো, জ্যোতিষী দেখাতে হবে। জ্যোতিষে ফোনে দেখাবেন, অসুবিধা কোথায়? আপনার বাড়ি তো অনেক দূরে থাকে। কোথায় থাকেন, বাড়ি কোথায়? চুচুড়া। তো চুচুড়া থেকে ব্যারাকপুরে তো আপনি আসতে পারেন। ব্যারাকপুরে তো আমি অহরহ বসি, প্রতিদিনই ব্যারাকপুরে বসি। ব্যারাকপুরে একটু যোগাযোগ করে নেবেন, ছেলের যাতে আবার পুনরায় যাতে বিয়ে শাদী ভালো জায়গায় দিতে পারেন পুনরায়। তোমার আমার ছেলে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এক নর্মাল মেয়ে। তো সেটাই তো জ্যোতিষী দেখা যায়। তো যখনই তোমার ছেলের দোষ আছে দেখবে, তখন তো ছেলেকে ছক বিচার করে বিয়ে দিতে হবে। অ্যাবনর্মাল আমরা দেখলে তো ধরে ফেলতে পারতাম, জটক বিচার করতাম, পাত্র। আমি ফেরত পাঠিয়ে দিয়েছি, ওর হ্যাঁ। মা বলে চালিয়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, পাঠিয়েছো, সেটা খুব বড় কথা না। বড় কথা হলো তোমার ছেলেরও তো গায়ে একটা দাগ লেগে গেছে না, সেই জন্য জ্যোতিষ পরামর্শ দরকার ছিল। তুমি পারলে ব্যারাকপুরে যোগাযোগ করে আবার পুনরায় যাতে সুন্দরভাবে বিয়ে শাদী দিতে পারো। যদি কোনো অসুবিধা না ঘটে সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো, বুঝেছো? তুমি ব্যারাকপুরে ইমিডিয়েট যোগাযোগ করো। যোগাযোগ নাম্বারটায় ফোন করুন। যোগাযোগ ওই যে নাম্বারে দেখো ফোন যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে 9831 দেখো। হ্যাঁ, ওই যোগাযোগ নাম্বারটায় ফোন করুন, হ্যাঁ। 9831482676। চুচুড়া থেকে। ছেলের একবার ডিভোর্স হয়েছে, পরের বার যাতে ভালোভাবে বিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা গোপাল শাস্ত্রীজি করবেন। না জেনে দেখছেন, বললেন অ্যাবনর্মাল মেয়ে এসছে বউ হয়ে, তো এগুলো আগে যদি বিচার করাতেন গোপালদা বলে দিতেন হ্যাঁ। কি প্রবলেম, কি করতে হবে। আপনার ছেলেরও মঙ্গলের দোষ আছে আর কালসর্প যোগ, এগুলো কাটিয়ে নেবেন। চুচুড়া থেকে যিনি ফোন করলেন, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে কথা বলছি। আচ্ছা তো বলুন। আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমার ছেলের পড়াশোনা নিয়ে কোন সমস্যা চলছিল, আমি দোকানদার কাছে গিয়েছিলাম। দারুণ। আচ্ছা, সবাই আসুক, এটা আমি চাই, সবাই আসুক আমার কাছে। পড়াশোনার জন্য পড়াশোনার এসেছিল জন্য ছেলে। আসুক। সরস্বতী কবচ দেন দোকানদার, হ্যাঁ, আমি আচ্ছা। সরস্বতী কবচ সেটার কষ্ট দারুণ ভালো, পড়াশোনায় প্রোগ্রেস হয়েছে, মাধ্যমিকের রেজাল্টও ভালো হয়েছে, দারুণ, আর দারুণ। হাই সেকেন্ডারি রেজাল্টও ভালো হবে। দারুণ খবর। খুব উপকৃত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। আর ভবিষ্যতে তো আমি যাবোই দোকানদার। একদম আমার সঙ্গে যোগাযোগ রাখবে। আমার সঙ্গে মোটামুটি এক একজন 15 বছর 20 বছর ধরে যোগাযোগ। গোপালদা 3 পুরুষ বট আমার গাছের কাছে আছে। মতো। ঠিক আছে, আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, চাকরি ভালো হবে, তার বিয়ে যেতে ভালো, সব কিছু আমি ডিটেলস করে দেবো, বুঝেছো? এক ধাপে করতে থাকবো। অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। ধন্যবাদ। সবাই ফোন করছে, কত কি জানেন, এবং অবশ্যই গোপালদার কাছে এসে উপকৃত। কেউ শাড়ির ব্যবসা রমরমিয়ে চলছে, আরেকজন বললেন ব্যবসা ভালো চলছে এখন, ইনি বললেন ছেলের পড়াশোনা দারুণ হয়েছে, মাধ্যমিকে দারুণ রেজাল্ট। এই হচ্ছে গোপালদার ফল। গোপালদা হাতে ধরে যা রেমেডি দেবেন সেটা কাজ করবেই 100%। যোগাযোগ নাম্বারে সবাই অনুষ্ঠানের পর ফোন করবেন। এখানে তো করছেনই, এখানে অল্প সময় গোপালদা 2-3 মিনিটে আনসার দেন, আর পরে আরও অনেকক্ষণ কথা বলেন, সকাল 10টায়, রাত 10টায়, অথবা অনুষ্ঠানের পর। আজকে কালীঘাট, একদম রাসবিহারী মেট্রো, কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই চেম্বার, 5টা থেকে, দক্ষিণ কলকাতায়, বাচ্চান ধাবার অপোজিটে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া? হ্যাঁ, কার জন্য? আমি আমার মেয়ের সঙ্গে আচ্ছা বলুন বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 10/7/2004। 10/7/2004। তার মানে এখন 22 বছর। সময় বলুন। ওই 1:45 দুপুর। দুপুর।
দুপুর 1:45। আচ্ছা, হ্যাঁ দুপুর 1:45। হ্যাঁ মেষ রাশি হয়েছে গো, তোমারও মেষ রাশি হয়েছে। মেষ রাশিতে রাহু অবস্থান করছে, বুঝেছো? মেষ রাশিতে রাহু অবস্থান করছে, আর লগ্নে বসে আছে মঙ্গল। একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষটা পারলে একটু কাটাতে হবে। লগ্নে মঙ্গল থাকলে একটু মাঙ্গলিক হয়। আর মেষ রাশিতে শনির সাহায্যাদি চলছে, সেটা খুব খারাপ, অশুভ যোগ, বুঝেছো? সে অশুভ যুগের বিয়ে করতে গেলে সমস্যা হবে, ভালো কাজ করবে চেষ্টা করতে গেলে সমস্যা হবে, পড়াশোনায় বাধা চলবে, তারপরে বাবা মায়ের শরীর খারাপ যাবে। এখন কি করে? আমি পড়াশোনা করছে না। সেটাই তো বললাম যে করবে না তো, শনি তো ধরে নিয়েছে। এতদিন আগে জ্যোতিষী দেখাওনি কেন? সবাইকে বলছি, সবাই আগে জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল। জ্যোতিষ হলো বিজ্ঞানসম্মত, জ্যোতিষীরা বিধান দেবে তোমার ছেলের পড়াশোনা বাধা আসছে, তুমি সতর্ক হও, কিছু বস্তুর মাধ্যমে যাতে পড়াশোনা ভালো হয় সে ব্যবস্থা জ্যোতিষীরা করে দেবে। যেমন নীল সরস্বতী কবচ, যা বাচ্চারা যারা পড়াশোনা করছে না, যারা পড়াশোনাতে মন নেই, বন্ধুদের কথা বেশি শুনে মোবাইলে নেশাক্ত পড়েছে, মোবাইলে আসক্তি হয়ে পড়েছে, মোবাইল না দিলে কান্নাকাটি করছে, মোবাইল না দিলে ছোটাছুটি করছে, মানে মোবাইলটা ওর জীবনের সব, এত মোবাইলটা নিয়ে থাকবে, মোবাইলটা ওর বন্ধু। এত সে যারা এরকম হয়ে গেছে তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। বাচ্চাদের আমি কাউন্সিলিং করাই, কেন মোবাইল নিয়ে গেম খেলছো, কেন মোবাইল নিয়ে খেলা করছো, পড়াশোনা কেন করছো না, বাবা মায়ের কথা কেন শুনছো না, মাস্টারের কথা কেন শুনছো না, সেগুলো আমি ফোনে কাউন্সিলিং করিয়ে দিই। আর সম্ভব হলে আমার কাছাকাছি আসতে পারে, অসুবিধা নেই। আমার তো একাধিক চেম্বার আছে, চেম্বারে এসে এক একটা বাচ্চাকে আমি আধা ঘন্টা কাউন্সিলিং করাই। আমাদের কাউন্সিলিং করে আমাদের বলার এবং বোঝার টেকনিকটা না একটু আলাদা, আপনাদের চেয়ে একটু আলাদা। সেই হিসাবে আমার কথাবার্তা অনেক বাচ্চারা শুনে ফেলে, একাধিক বাচ্চা শুনেছে, শুনে আস্তে আস্তে এরা ভালো রেজাল্ট করেছে। বাচ্চার মা বাবা গর্বের সহিত বলে, আপনার শাস্ত্রীজি আপনার কাছে আসার পরে আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করে আমি ভাবতেই পারিনি আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে। অনেকে জোর গলায় এসে বলে। আমার কিন্তু সব তারামায়ের কিন্তু, তো এই যে তারামায়ের ছবি মাঝে মধ্যে টিভিতে দেখবেন দেখাবে, এসব মায়ের আদেশ, মায়ের কিছু বস্তু আমি ওখান থেকে নেই। যজ্ঞ অনুষ্ঠান হয় শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, সামনে অমাবস্যা আছে, বাৎসরিক উৎসব আছে 2 তারিখে বৈশাখ মাসে, বহু লোকের সমাগম হবে। সম্ভব হলে আপনারা আসবেন। তখন একটা নীল সরস্বতী কবচ, বাচ্চাটাকে একটা নীল সরস্বতী কবচ করে দিলে বাচ্চার মতিগতি ভালো হবে, বন্ধুর সঙ্গে ছেড়ে দেবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে। কারণ শনির সাহায্যে চলছে, শনির সাহায্যে ভয়ঙ্কর খারাপ, বুঝেছো? মেষ রাশিতে শনির সাহায্যে মাথার মধ্যে শনি বসে পড়েছে, শনির সাহায্যেটা খুব খারাপ। তার জন্য প্রতিকার আছে, কিছু মন্ত্র আছে, কিছু টোটকা আছে, সেগুলো আমি প্রোগ্রামের পরে ফোন করবে, আমি সবাইকে দিয়ে দেবো। যোগাযোগ নাম্বারে ফোন করবেন। আর গোপালদা বেলঘরিয়ায় থাকেন, আপনি বললেন সোদপুরেই আছেন, ব্যারাকপুর সোদপুর নিজস্ব চেম্বার। সোদপুরে সোম বৃহস্পতিবার বিকেলে, ব্যারাকপুরে প্রতিদিন দুপুর 12টা থেকে, আর শ্যামনগরে মাতৃমন্দির প্রতিদিন সকাল 10টা থেকে 12টা। যোগাযোগ নাম্বারে ফোন করবেন। আজকে শুক্রবার কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই বাচ্চান ধাবার অপোজিটে চেম্বার 5টা থেকে। বুধবার করে বেহালায় বিকেলে, শিয়ালদা হাওড়ায় পাবেন, বর্ধমানেও পাবেন। আর সবাই ফোন করবেন, সবার জন্য ফোন লাইন খোলা, যারা চেষ্টা করছেন ফোন করুন। এখনও আছি আমরা কিছুক্ষণ লাইভে, এরপর পার্সোনাল যোগাযোগ নাম্বারেও কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজি আপনাদের সকলের সাথে কথা বলবেন। 98 31 48 26 76 এই নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? শাওড়াফুলি থেকে। কার জন্য? জন্ম তারিখ, জন্ম সময়? 30/5/2000। সময়? রাত্রি 9:45। আচ্ছা, যারা চেষ্টা করছেন পরপর চেষ্টা করুন। আরও কিছু ফোন নেব, আরও 15-20 মিনিট আছি আমরা আপনাদের সাথে লাইভে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই পাবেন প্রোগ্রামগুলো। হ্যাঁ, আপনার এই ছেলে না? হ্যাঁ, ওনার ছেলে। ও তোমার ছেলে, মানে এখন 26 বছর। মঙ্গলবারে জন্ম? মঙ্গলবার। আচ্ছা, ছেলে লগ্নে শনি বসে আছে গো। লগ্নে শনি বসে থাকলে না খুব ভালো ফল দেয় না। লগ্নে শনি বসে থাকলে কাজকর্মে খুব ব্যাঘাত চলে। ছেলের কারণে তোমারও শরীরটা খুব খারাপ যাবে, বাবারও শরীরটা খারাপ যাবে। তোমার শরীর খারাপ যাচ্ছে বর্তমানে? শরীরটা আপনার, হ্যাঁ না, শরীরটা খারাপ যাচ্ছে তো আপনার। তো সেটা সে কথাগুলো বললাম তো, লগ্নে শনি খারাপ থাকলে খুব খারাপ, খুব খারাপ, অশুভ বাধা বিঘ্ন বসে আছে। কেন শনির প্রতিকার করোনি কেন? বাড়ি কোথায়? শাওড়াফুলি। তো শেওড়া বলিলে ব্যারাকপুরে চলে এসো। ব্যারাকপুরে লঞ্চ পার হতে ব্যারাকপুরে একদম ব্যারাকপুর স্টেশনে গিয়ে আমার চেম্বার। ওর শনির সাড়ে সাথে চলছে, লগ্নের শনি মারাত্মক খারাপ চলছে।
যখন বিটেক দিয়ে চাকরি পাইনি তখন জ্যোতিষী পরামর্শ নিলে আমি এমটেক করতে বলতাম আমাকে। না আর এমটেকে বলছে চান্স পাচ্ছে না, M.Tech ওই 7.5 জন্যই ও বোধহয়। 7.5 জনের চান্স পাচ্ছে না, ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করবে। এমটেকে চান্স পাচ্ছে না, বিটেকে অনেক লাইন টাইন আছে, তাহলে অন্য লাইনে লাইন চুত হয়ে যাবে। এরকম একটা মেয়ে আমার কাছে আসছিল, বুঝেছো, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছিল, তারপরে ওখানে চাকরি হয়নি, ওকে লাইন চুত করে অন্য জায়গায় ঢুকিয়ে দিলাম। ও এখন ব্যাংকে চাকরি করছে, মানে ভাবতে পারে না মেয়েটা যে এত সুন্দর শাস্তি। ওর দুটো ছেলে ছিল, বুঝলেন, খুব গরিব গরিব মানুষ, দুটো ছেলে, একটা ছেলে স্কুল মাস্টারের চাকরি পেয়েছে প্রাইমারিতে, আর মেয়েটা চাকরি পাইলো ব্যাংকেতে। মানে আমার ভদ্রলোক আমাকে বলে আমার জায়গাটা মানে বিক্রি করে দেবো শাস্ত্রী। আমি কেন, বাড়িতে আবার তো 4 কাঠা জায়গা আছে, 2 কাঠা মানে বিক্রি করে দিত। আমার তো অবস্থা খুব, ছেলেদের তো চাকরি পাইলে কিছুই হবে না, এবার আপনি আমার ভরসা। তারপর মেয়েটাকে ইলেকট্রনিক্স থেকে ওইখান থেকে আলাদা করে দিলাম, আলাদা করে যাবো তুমি ব্যাংকে অ্যাপ্লাই করো। ও ব্যাংকে অ্যাপ্লাই করলে ব্যাংকে চাকরি পেয়ে গেলো। ছেলেটা বলছে তাই ছেলেটার ব্যবস্থা, ছেলেটা একটা প্রাইমারি স্কুলে চাকরির ব্যবস্থা করেছে অনেক বছর আগে। আজ থেকে ধরো প্রায় 20 বছর আগের ঘটনা, আজকে না, আসছে 20 বছর আগের ঘটনা। সেটা মনে পড়লো যখনই তোমার ছেলে দেখছো বিটেকে কোনো কাজ কোনো পাচ্ছে না, ভালো ক্যাম্পাসি কোম্পানি আসছে না, তখন ছেলেকে এমটেকে অথবা লাইন চুত করিয়ে দেবো, অন্য লাইনে ঢোকাতে হবে, ঢোকালে ওর কাজটা হতো। অসুবিধা নেই, এখনও অসুবিধা নেই, তবে শনির শাসাতি চলছে, বয়সটা একটু হয়েছে, 25 বছর প্লাস হয়ে গেছে, প্রায় 26 বছর বয়স। 26 বছর বয়স হলে না অনেক কোম্পানি আবার টাকায় বলে এতদিন তুমি কি করেছিলে, মানে ইয়ার লসটা কি করে এলো, এ সমস্ত প্রসঙ্গগুলো তুলে ধরে এত কোনো সমস্যা নেই, জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত। এখনও তোমার সময় আছে, ব্যারাকপুরে যোগাযোগ করবে। ঠিক আছে, একটুখানি যোগাযোগ করুন শেওড়াফুলি থেকে, যিনি মা ফোন করলেন, ছেলে বিটেক দিয়ে বসে আছে, না কাজ হচ্ছে। আমি তো ছটটা ধরে বললাম, লগ্নের শনি খুব মারাত্মক। লগ্নের শনি থাকা অতটা খারাপ না, যদি লগ্নে মেষ রাশি হয়, মেষ রাশিতে শনি নিচস্থ। যদি তুলা লগ্ন হতো সেই ক্ষেত্রে শনি অবস্থান করছে, সেই ঘরটা হলো তুঙ্গস্থ ঘর, শনি তুঙ্গে ঘর। যদি কুম্ভ লগ্ন হইতো সেটা তুঙ্গ ঘর, যদি মকর লগ্ন হইতো সেটা সক্ষেত্র ঘর। এতবে এই ঘরে যদি লগ্ন হতো তাহলে ততটা অসুবিধা। আর মেষ লগ্ন যখনই হবে সেখানে আবার শনি নিচস্থ। সঙ্গে থাকুন, একজন করে চান্স পাবেন। সেটা শনির নিচস্থ করতো, সেই হিসাবে ছেলেপেলের অসুবিধা হয় গো, ছেলেপেলের বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট হয়। তবে কথা হচ্ছে অসুবিধার কোনো কারণ নেই, যোগাযোগ করো, যোগাযোগ করলে সব রকমের ব্যবস্থা আছে। ঠিক আছে, শেওড়াফুলি থেকে ব্যারাকপুর আসবেন ছেলেকে নিয়ে, আর যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নিন, যিনি ফোন করলেন বিটেক আপনার ছেলে, যোগাযোগ নাম্বারটা লিখে নিন, এক্ষুনি অনুষ্ঠানের পর একবার কথা বলে নিন আরও বিস্তারিত। কাল সর্পর জন্য যন্ত্রম, বাস্তুর জন্য এই যে শিবশক্তি, ত্রিশক্তি, সব বিনামূল্যে আপনাদের জন্য, মন্ত্র বিনামূল্যে গোপাল শাস্ত্রীজি দেন। দেখতে পাচ্ছেন এগুলো সব দৈব প্রতিকার বিনামূল্যে আপনাদের জন্য আছে। বাস্তুর জন্য, বিভিন্ন সমস্যার জন্য কালসর্প যন্ত্রম, ত্রিশক্তি, শিবশক্তি সব পাবেন, অনেক জিনিস আপনাদের বিনামূল্যে দেন। সুতরাং যোগাযোগ নাম্বারে সবাই ফোন করবেন। এবার বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি দমদম এয়ারপোর্ট দমদম থেকে। কার জন্য ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 21 জুলাই 83, 21 জুলাই 83। সময় বলুন, সময়। সময় হচ্ছে সন্ধ্যে 6:34। 6:34। 6:40। হ্যাঁ, সন্ধ্যে 6:40। আচ্ছা আচ্ছা, ওর বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, টিভি বৃহস্পতিবারে থেকে জন্ম, দূরে যান ফোন নিয়ে। বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ, বৃহস্পতিবার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশির জাতক বর্তমানে খুব একটা ভালো ফল দেবে না। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ, একেবারে দুর্বল চন্দ্র, যার জন্য আশাহতের যোগ, যা করবে তাতে আশাহতের যোগ। বুঝছো, অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এগুলো তো চলতে থাকবে। আর খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা, প্রচণ্ড রেগে যাবে, খিটখিটে মেজাজ, চেঞ্জেবল মাইন্ড, মনের খালি পরিবর্তন হয়, আজ এটা কাল ওটা পরশু ওটা, এগুলো চলে। এখন কি করে ছেলে, কি করে? চাকরি করে। আচ্ছা, বিয়ে টিয়ে করেছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে তো? বিয়ে বিয়েটা ওখানে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেটাই তো বললাম, এই জন্য বিয়ের প্রসঙ্গ তুললাম। 83-তে জন্ম, এই জন্য বিয়ের প্রসঙ্গ তো। ছাড়াছাড়ি হয়ে গেছে আপনার 2017 বছর। হ্যাঁ, যাই হোক, তবে ছেলেকে আবার পুনরায় বিয়ে দিয়ে দেবেন, ছক মিলিয়ে বিয়ে দিতে হবে। কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ হলে
আরে কাটাইলে কালসর্প দোষ এরকম কাটাইলে কি দুর্ভোগ কেটে হতো। যায়? কালসর্প কাটাইলে কেটে যায়? কালসর্প মেয়ের সঙ্গে বিয়ে দিতে হয়। কালসর্প মেয়ে চায়, মেয়ে বিষে বিষে বিষক্ষ হয়। আপনার ছেলের কালসর্প দোষ, মেয়েটা কালসর্প দোষ থাকতে হবে। কালসর্প দোষ কাটাইলে সমস্যার সমাধান হয় না, তাহলে এরকম বুঝলেন? অঘটন ঘটতো যেমন না। কালসর্প দোষ কাটাতে গেলে নাসিকে যেতে হয়। নাসিক বুঝলেন? ওখানে মন্দির আছে, ধূমাবতী মন্দির। কামাখ্যাতে যে কামাখ্যার ছবি দেখাবে, দেখবেন একটু পরে, কামাখ্যাতে ধূমাবতী মন্দির আছে। ওখানে আপনাকে সরাসরি ছেলেকে নিয়ে যেতে হবে, কাজটা ঠিক তবে মতো হলে তবে এই কাজটা অঘটনটা হয়। হতো না। এবং তার সঙ্গে ছেলেটার মেয়েটারও মাঙ্গলিক কালসর্প হতে হবে। কালসর্প হলে বিবাহিত জীবনটা সুখের হবে, লংজিভিটি অনেক হবে, সারা জীবন ঘর সংসার করতে পারবে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই, যোগাযোগ করো। হ্যাঁ, বিয়ের সব ব্যবস্থা আমি করে দেবো। আমি কিছুদিন আগে একটা প্রফেসরকে বিয়ে দিয়ে দিলাম যোগাযোগ কালীঘাটে। নাম্বারটা লিখুন, বুঝলে? যোগাযোগ বিয়ের নাম্বারে ব্যবস্থা ফোন করো। করুন। ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে? এরকম হয়, প্রত্যেকটা মানুষের জীবনে হয় এটা, এত দোষের ব্যাপার নাই। কালসর্প দোষটাকে জুটক বিচার করে, যাতে একটু মঙ্গলের দোষ আছে, চন্দ্রের দোষ আছে, রাহু মঙ্গল এক করে, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ছেলেটার। শুনতে পাচ্ছ? ছেলে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, রাহু মঙ্গল এক করে বসে আছে, সেগুলো কাটাতে হবে। রাহু মঙ্গল এক করে বসে থাকে অশুভ যোগ, তাদের গাড়ি কিনতে বারণ করা হয়। আমি যাদের রাহু মঙ্গল এক করে, যাদের শনি মঙ্গল এক করে, তাদেরকে বলি গাড়ি যানবাহন একবারে কিনবে না তুমি। গাড়ি যানবাহন যখন তখন বিপদে, হাত পা তোমার চলে যাবে, সবাইকে অ্যালার্ট করা হয়। এত আমার কথা যারা যারা শুনে চলছে, হাত পাগুলো থাকবে, নাহলে তো গ্রহ খারাপ থাকলে তো হাত পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, ওই সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাবে। এত জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল, সেটাকে মেনে চলতে হবে, প্রত্যেকেরই মেনে চলতে হবে জ্যোতিষশাস্ত্র। এবং অভিজ্ঞ জ্যোতিষী, কম বয়সের জ্যোতিষী না, 2 বছর 4 বছর করলাম, ছেড়ে দিলাম, আবার এলাম, তা না। আমি এই লাইনে আসি প্রায় 40 বছর আছে এই লাইনে। আমি একটু সঙ্গে থাকুন, অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী দেখবেন, সেক্ষেত্রে আপনার কাজটা খুব দ্রুত গতিতে হবে এবং আপনার খুব তাড়াতাড়ি ফল পাবেন, এবং জ্যোতিষীরা যা বলবে তাতে আপনার ফল প্রসূত হবে, এবং টাকাটা আপনার কম লাগবে। দমদম থেকে যিনি বাবা ফোন করলেন ছেলের জন্য, একটু যোগাযোগ নাম্বারে ফোন করুন। ওর কিন্তু শনি মঙ্গল যোগ আছে, হ্যাঁ, তারপরে কালসর্প, পূর্ণ কালসর্প দোষ, পূর্ণ কালসর্প। বৃশ্চিক রাশি সবসময় খিটখিট করে, একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে, সাইকো পেশেন্ট হয়ে গেছে এখন বর্তমানে, 43 বছর বয়স। যা পজিশন চলছে, হ্যাঁ। একটু মেন্টালে ধরে নিয়েছে, যাতে না হয় আবার পুনরায় যেতে ঘোষ। প্রত্যেকটা মানুষের জীবনে সঙ্গী চাই, সাথী মিল কেউ বাঁচতে পারে না, সঙ্গী একটা চাই। এত আবার পুনরায় যেতে ঘোষ সংসার, বয়স তেমন হয়নি, 80-তে তো কমই আছে। হ্যাঁ। আমি তাদের যাতে মোটামুটি 79-এর জন্ম, আমি একটা বিয়ে দিয়েছি, কিছু 79-এর জন্ম, 79-এর জন্ম, তাকেও আমি বিয়ে দিয়েছি। আমি বিয়ে অবশ্যই বলে না ছেলে বিয়ে করতে চান, আমি অবশ্যই বিয়ে করবে, কারণ অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছে, অনেক মানসিক যন্ত্রণার থেকে, বিয়ের থেকে দূরে সরে। আমি দূরে থাকলে হবে না, আপনি আজ আছেন কালকে মরে যাবেন, এত ছেলেটাকে একটা স্থানচ্যুত করে দিয়েছেন, আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, দমদম থেকে যিনি ফোন করলেন, এর আগের কলার, আপনি পিতা ছেলের জন্য একবার যোগাযোগ নাম্বারে, অনুষ্ঠানের পরেই কথা বলুন যোগাযোগ নাম্বারে। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কল্যাণ থেকে বলছি। কল্যাণী থেকে, কার জন্য? আমার জন্য জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম তারিখ হলো 14/12/2000, 14/12/2000, সময়? সময় ভোর 4টে। ভোর 4টে? কল্যাণী থেকে, হ্যাঁ, এনারও 25+। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, বুঝেছো? কর্কট রাশি হয়েছে, শুনতে পাচ্ছেন? জানেন আপনি কর্কট রাশি? কোথায় চলে গেল? আউট। হ্যাঁ, বাবা, বৃহস্পতির জন্য, বৃহস্পতির জন্য শুনতে পাচ্ছি, তো শুনতে পারলে একটু উত্তর উত্তর রেসপন্স দিন। করবে তো। বৃহস্পতিবার জন্ম? শুনতে পাচ্ছি। তাহলে উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম, হ্যাঁ। কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি হয়েছে। হ্যালো, ওই দেখুন, হ্যালো, একটু কানে না চেপে ফোনটা নেন, কানে চেপে ফোনটা নেন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কি সমস্যা কি চলছে এখন? বর্তমানে কি কি সমস্যা জানতে ফোন চলছে? করলেন বলুন। বিবাহ আর কর্মজীবন। বিয়ে হ্যাঁ। হয়নি তো? না না, না, ও, বিয়ে কাজ দুটোই জানবে, ঠিক আছে। বর্তমানে না শনি মঙ্গলটা একটু দুর্বল গো, শনি মঙ্গল দুর্বল থাকে না, বিয়েতে একটু বাধা। শনি এবং মঙ্গল, শনি মঙ্গল যখনই কারোর দুর্বল থাকে, শনি হইলো, মঙ্গল হইলো বিবাহকারক গ্রহ। মঙ্গল শুভ থাকলে তাহলে চট করে মঙ্গলজনক কাজকর্ম, বিবাহ হলো একটা মঙ্গলজনক কাজকর্ম। মঙ্গলটা একটু দুর্বল আছে, শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনি মঙ্গল একটু পারলে প্রতিকার করবে, তাহলে বিয়ে হবে। আর 2028 থেকে 29 সালের মধ্যে বিয়ের যুগ আছে,
এখন বিয়ের যুগ অলরেডি চলছে, শনি মঙ্গলের প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। শনি ঠিক আছে? মঙ্গলের প্রতিকার লাগবে কল্যাণী থেকে। আপনি কালকেই পারলে একবার ব্যারাকপুরে আসুন, সামনে বাৎসরিক উৎসব অমাবস্যায় এই যোগে পারলে কাজ করে নিন শনি মঙ্গলের, যাতে আপনার বিয়ে আর কর্মজীবন ঠিক হয়। ঠিক হয়, ঠিক হয়। হ্যাঁ, ব্যারাকপুরে কাল পারলে আসুন। 16 তারিখ সামনের বাড়িতে বা উৎসব আছে তারা মায়ের মন্দির শ্যামনগরে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আমার আচ্ছা। থেকে ছিল বলুন জন্ম তারিখ, জন্ম সময় ছেলের আপনার। জন্ম তারিখ 9/7/90। 9/7/90। নদিয়া ডিস্ট্রিক্টে, হ্যাঁ 9/7/90 নদিয়া ডিস্ট্রিক্টে জন্ম। কটার সময়? আর এই সময় দুপুর রাত্রি 11:05। 11:05 রাত। রাত, হ্যাঁ রাত 11:05। ও, ঠিক আছে। ও রাত 11:05। তোমার মকর রাশি হয়েছে, মকর রাশি। মকর রাশি, রাশিতে বসে আছে তোমার রাহু, গ্রহণ যুগ হয়েছে, গ্রহণ যুগ। হ্যাঁ, বুঝেছো, এটা গ্রহণ যুগ হয়েছে, গ্রহণ যুগ। হ্যাঁ, খুব রাত। হ্যাঁ, গ্রহণ যুগ হয়েছে। গ্রহণ যুগ হলে কথাবার্তা কম শুনবে, একটু অবাধ্য আচরণ করবে। বুঝেছো, কর্ম সমস্যা একটু দেখা দেবে। লগ্নের শনি অবস্থান করছে, লগ্নের শনি অবস্থান থাকলে কর্ম সমস্যা দেখা দেবে। এখন ছেলে কি করে, বিয়ে করেছে? এখন এমনি আমার বাড়িতে আছে, এমনি কাজ করে, নর্মাল কাজ করে। না না, বিয়ে করেছে, বিয়ে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছে। আচ্ছা, ঠিক আছে। একটু শনির প্রতিকার করতে বলে, শনির প্রতিকার করতে। রাহু চন্দ্র এক করে গ্রহণ যুগ হয়েছে, রাহু চন্দ্র এক করে, তাহলে গ্রহণ যুগ সেভিংস হয় না। সেভিংস মানে টাকা পয়সা জমাইতে পারছে না, যত আয় তত ব্যয়। বুঝেছো, টাকা পয়সা জমছে না, এবং টাকা পয়সা যাতে জমে সেভিং যাতে হয়, সেক্ষেত্রে রাহু চন্দ্রের প্রতিকার করতে হবে। রাহু চন্দ্র খুব খারাপ। ছেলের কারণে তোমার এতদিন শরীরটা খারাপ ছিল, ছেলের কারণে ওর বাবা মায়ের শরীর খারাপ ছিল এতদিন। ঠিক আছে, প্রোগ্রামের পরে ফোন করো, প্রোগ্রামের পরে ফোন করো। রাত 10টার সময় সবার সঙ্গে কথা বলি, সকাল 9টা-10টায় সবার সঙ্গে কথা বলি। ঠিক আছে। যোগাযোগ নাম্বারটা একটু ফোন করে নিন, যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, বলুন কোথা থেকে? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে। কার জন্য? আমার বান্ধবীর জন্য বলছি। আচ্ছা বলুন, বান্ধবীর জন্ম তারিখ, জন্ম সময়। বলো। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে। কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। সুমন প্রামাণিক, জন্ম তারিখ, জন্ম সময়। 6/11/2002। 6/11/2002। হ্যাঁ, সকাল 11:30। সকাল 11:30। আচ্ছা। ও বৃশ্চিক রাশি হয়েছে। হ্যালো। বৃশ্চিক রাশি। আপনার ছেলের বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বৃশ্চিক রাশি হয়েছে, একটু গ্রহণ যোগ হয়ে গেছে, গ্রহণ যোগ। কাল সর্বদোষ গ্রহণ যোগ হয়ে গেছে। কাল সর্বদোষ হলে কাজকর্ম পেতে গেলে সমস্যা হয়, ভালো কাজ পেতে গেলে সমস্যা হয়, অর্থ উপার্জনে বাধা, অর্থ উপার্জনে বাধা। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, তোমাদের কথাবার্তা একটু কম শুনছে, সবসময় একটা চাপে থাকে, বুঝেছো? এখন কি করে ছেলে, কি করে? ছেলে চাকরির জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, চাকরি হবে। ওই কাল সর্বদোষটা কাটাতে হবে, কাল সর্বদোষ কাটালে ছেলে চাকরি হয়ে যাবে, বুঝেছো? কাল সর্বদোষটা, চাকরি হবে? হ্যাঁ চাকরি অবশ্যই হবে। এই কাল সর্বদোষ চলছে তো, কাল সর্বদোষটা না কাটাইতে পারলে ভালো কাজকর্ম হবে না। চাকরির জন্য পড়াশোনা করতে হয়, বিভিন্ন জায়গাতে ইনস্ট্রাকশন নিতে হয়, পড়তে হয়। সে ভালো পড়াশোনা যাতে করে, তার জন্য কাল সর্বদোষটা সবার আগে কাটাতে হবে। কাল সর্বদোষ কাটাইলে পড়তে ওর ইচ্ছা করবে, তারপরে কাজকর্ম হবে, চাকরি বাকরিটা হবে, বুঝেছো? কিন্তু ওর তো কাজ হচ্ছে, কিন্তু মানে মুখের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। ওইটাই তো, কাল সর্প যোগটা ওটাই তো কাটাতে বললাম হবে তোমাকে, বললেন তো। ওই কথাটাই তো বললাম। ওটা কাজ, তো কাটানো হয়েছে। আরে মাঙ্গলিক দোষ তো আছে, শুধু একটা দোষ আছে, কাল সর্বদোষ আছে। কাটালে তো হয়ে যেত, তাহলে আমাকে ফোন করলে কেন? যাকে কাল দিয়ে কাটাইছো সর্পদোষটা ওকে ঠিক ফোন মতো করো মনে না, হয় হয়নি কাজটা করা। যাকে দিয়ে কাটিয়েছো ওকে ফোন করো, আমাকে ফোন করতে গেলে কেন গো? আমি তো দেখতে পাচ্ছি ভরা কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝেছো? যদি অনেকগুলো ঠিকমতো দোষ রয়েছে। কাটানো হতো, তারপরে এখানে তাহলে ওর সমস্যাটা থাকতো না। তারপরে এখানে দারিদ্র যুগ রয়ে গেছে, দারিদ্র যুগ, অর্থ কষ্ট যুগ। হাতের টাকাই ধরতে পারছে না ছেলে, টাকা ধরার চেষ্টা করছে, টাকা ধরতে পারছে না,
বুঝেছো? আপনি শাস্ত্রীজির সঙ্গে একবার যোগাযোগ নম্বরে ফোন করুন। হ্যাঁ, ফোনে যৎ কথা বলো, আমার সামান্য কাছে মূল্যে। আসতে হবে না, আমার কাছে আসতে কারোকে বলি না, আমার সঙ্গে ফোনে কথা বলো। যৎ সামান্য ফোনে খরচে কথা কাজ বললে করে দেন। আমি সবাইকে অনলাইনে প্রতিকারের ব্যবস্থা করে দিই, তুমি ঘরে বসে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, যোগাযোগ নাম্বারটায় ফোন করুন, যোগাযোগ নাম্বারে এক্ষুনি ফোন করুন, যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা, যোগাযোগ নাম্বারটা এক্ষুনি ফোন করুন হ্যাঁ, সবাই। 4:30টার সময় করো, 4:30টার সময় হ্যাঁ। ফোন করো, প্রোগ্রামের পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা, 98 31 48 26 76, সামনে 16 তারিখ কিন্তু অনেক ফোন আসছে, আমি সবাইকে বলবো এবার যোগাযোগ নাম্বারে ফোন করুন। যোগাযোগ নাম্বারটা টিভি থেকে লিখে রাখুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। 98 31 48 26 76, শ্যামনগরে মাতৃমন্দির, ব্যারাকপুর সোদপুরে আছেন, ব্যারাকপুরে প্রতিদিন, সোদপুর সোম বৃহস্পতি, আর শিয়ালদায় রোববার, বেহালায় বুধবার বিকেলে 4টে থেকে ম্যানটন সানরাইজে, কালীঘাট রাসবিহারী মেট্রো কালীঘাটে আজকেই বসবেন 5টা থেকে, দক্ষিণ কলকাতার হাওড়াতে মঙ্গলবার, বর্ধমানে মাসে একবার। সামনে 16 তারিখ কিন্তু বাৎসরিক উৎসব, সবাই আসবেন, অমাবস্যার যোগে হ্যাঁ, কাজ হবে। সবাইকে আমন্ত্রণ হলো, সবাইকে ঠিক আছে, আর সব বিনামূল্যে এগুলো পাবেন, আপনারা যোগাযোগ করুন, এই দৈব প্রতিকার আপনাদের জন্য থাকছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, তারপরে কামধেনু গাবি, কামধেনু গাবি সবাইকে সবাই দেবে পাবে। বিনামূল্যে, সন্তান সত্যি যাদের হচ্ছে না, বিলম্বে সন্তান হচ্ছে, কামধেনু গাবি। ঠিক, আজকে আর সময় নিয়ে আবার বুধবার 6:50 লাইভ 50 মিনিটের, শুক্রবার 3:30 দুপুরে লাইভ 50 মিনিটের। ভালো থাকুন, শেষ করলাম। গোপালদা ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গলে সব ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সোনার বাংলা আমার সোনা।